আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মোটামুটি 8-10 দিন পরে আবার মেশিন স্টার্ট দিলাম। আসলে 8-10 দিন পরে মেশিন স্টার্ট দিলাম কেন, জমিটা শুকিয়ে দিয়েছিলাম। আমি আমার একটা শর্ট ভিডিওতে দেখাইছিলাম যে কাজের লোক দিচ্ছি জমি নিড়ানোর জন্য। আসলে নিড়ানোর পরে জমি একটু শুকিয়ে দিলাম, পানি দিইনি। 8-10 দিন হলো জমিতে পানি দিইনি। পানি না দেওয়ার একটা কারণ আছে। আসলে আপনারা দেখছিলেন হয়তো ভিডিওতে, আমি জমি নিড়াচ্ছি কাজের লোক নিয়ে খুব সকালে কুয়াশার মধ্যে। তারপর থেকে আমি জমিতে কিন্তু আর পানি দিইনি। এর মধ্যে মাঝে 8-10 দিন চলে গেছে। আজকে আবার আসছি জমিতে পানি দিতে। তো এই যে দেখুন আসলে জমিটা কেমন শুকিয়েছে। আসলে দেখুন ধানের বয়স আমার 40 দিন, আমার ধানের বয়স 40 দিন হবে। এই 40 দিনে আমি মোটামুটি আজকেই প্রথমবার আমি ধানের জমি শুকিয়ে দিলাম। একদম এই দেখেন মাটি একদম ফেটে গেছে। মাটি ফেটে দেওয়ার একটা কারণ আছে, জমিতে অনেক লাল চেরা হয়েছিল, যেটা আসলে ধানের শিকড় খেয়ে ধানকে আপনার বাড়ন্ত কমিয়ে দেয়। এই চেরা মারার জন্য আমি কীটনাশক ব্যবহার করছিলাম। তারপরে জমিটা শুকিয়ে দিলাম যাতে চেরাগুলো সব মরে যায়, যার জন্য জমিটা শুকিয়ে দেওয়া। এই যে এই পাশেও দেখুন আসলে সম্পূর্ণ জমি শুকিয়ে দিয়েছিলাম। আর এই যে আজকে পানি দিচ্ছি, এটাতে আবার নতুন করে পানি দিচ্ছি, না হলে আবার পানি দিতে অনেক কষ্ট হবে। কারণ জমি শুকিয়ে যাওয়ার পর এমনি পানি সেচতে অনেক কষ্ট হয়, অনেক সময় বেশি লাগে। তো একদম এই দেখেন জমি শুকিয়ে একদম মাটি ফাটার অবস্থা। আসলে এটাতেও আসলে অনেক ধানের জন্য উপকার। ধানটা এখন এই দেখেন একদম সবুজ মিশমিশে হয়ে গেছে, একদম খুব গাঢ় সবুজ হয়ে গেছে। এখন এখন নিয়মিতই পানি সেচবো জমিতে। ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে চেরামারা ওষুধ দেওয়ার পরে আমি জমিতে সার প্রয়োগ করছি, বিভিন্ন ধরনের ভিটামিন দিছি, তারপরে আপনার জিঙ্ক দিছি। এগুলো আমার জমিতে প্রয়োগ করা হয়ে গেছে। জাস্ট আমার দ্বিতীয়বার সার প্রয়োগ করা শেষ জমিতে, যার জন্য আসলে এখন নিয়মিত পানি সেচতে হবে। এরপরে সারের ডোজ আরও দিতে হবে। এই যে দেখুন কী পরিমাণ শুকাইছিল জমিটা, দেখেন। আসলে একটা জমিতে যখন 8-10 দিন পানি না দিই তখন কি অবস্থা হয় আপনারা বুঝতেই পারছেন দেখে। তো দেখলেন আসলে আমি কেন ধানের জমি শুকিয়ে দিয়েছিলাম। আসলে শুকালে অনেক, জমি শুকালে অনেক উপকার আছে, আবার একটু ক্ষতিও আছে। কারণ উপকারের তুলনা করতে গেলে ক্ষতি হিসেব করা যাবে না। কারণ ক্ষতি কি, আমার যে তেল লাগবে বেশি, মেশিন চলবে বেশি দীর্ঘ সময়, 2-1 দিন একটু কষ্ট হবে, অনেক দীর্ঘ সময় পানি দিতে হবে জমিতে, যার জন্য আসলে একটু কষ্ট হবে এই আর কি। তাছাড়া অন্য কোনো এখানে ক্ষতি নাই, বরং হচ্ছে উপকারই বেশি। কারণ ধানের জমি শুকিয়ে দিলে ধানে প্রচণ্ড জোর করে, ধান তাড়াতাড়ি অনেক ছোটো ছোটো কালি নেয়, এই জন্য আসলে শুকিয়ে দেওয়া। তো আসলে ধানেতে আমি এখন 2-1 দিনের মধ্যে আবার কীটনাশক ব্যবহার করব, পোকা দমনের কীটনাশক, যেটা আসলে ধানের ভিতরে ডগা কেটে দেয়, নতুন নতুন ডগা তৈরি ওগুলো কেটে দেয়। এগুলো আসলে ইয়ে করার জন্য আমি এই পোকাগুলো মারার জন্য আবার আমি স্প্রে করব, কীটনাশক স্প্রে করব। তখন আপনাদের সাথে আমি আবার ভিডিওতে শেয়ার করব। তো তখন আসলে ভিডিওটা যদি আপনারা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।